الغاربين مراد المشتاقين أكرم الأولين أفضل الآخرين راحة العاشقين جناب محمد رسول الله सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगंबर के हज़ीर व नज़ीर इल्म गैबर संवाददाता आलिमे मकाना व मायाकुनेर खबरदाता जीवित नबी हयातुन नबी नूरेर नबी शफाअतकारी नबी रहमतुल लिल आलामीन नबी मने करे একবার উচ্চ সহকারে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মেহফিলে দুরূদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है। जहाँ जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है और उनके महफिल में बैठने वाले आदमी खुश नसीब होता है। बिरादान इस्लाम, आज के আপনারা অবগত আছেন বেলিয়াশামপুর বালিপাড়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটি নুরানি জালসা ও পাগড়ি প্রদান এর ব্যবস্থা করা হয়েছে। আর আসর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের ঘরের মা বোনেদেরকে বলা হচ্ছে, জানানো যাইতেছে যে বাড়িতে ঘরে বসে না থেকে আমাদের মঞ্চে চলে আসুন। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে গেটে অতি ভিড়ভাড়, তো আমার ভাইদেরকেও বলি যে উদ্দেশ্যে আজকে আপনাদের জন্য চায়ের স্টল লাগানো হয়েছে, নাস্তার ব্যবস্থা করা হয়েছে, যে আপনারা সুস্থভাবে খাওয়ার পর পান করার পর যেন এ মজলিসে এসে সবে দারুন হাসিল করেন। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে উল্টো হাওয়া চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, চায়ের স্টল চলছে, কিন্তু মঞ্চে লোক নেই। মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, তাই তো? কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন, কুল, হে হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, খোদাকে রাজি করতে চাও, খোদাকে পেতে চাও, তো ফাত্তাবিউনি, আমার আনুগত্য হয়ে যাও। মহান আল্লাহ বলেন, যদি হে মানবকুল, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে রাজি করতে চাও, আমাকে খুশি করতে চাও, তাহলে আর অন্য কোনো রাস্তা নয়, অন্য কোনো উইন্ডোজ নয়, ফাত্তাবিউনি, আমার নবীর আনুগত্য হয়ে যাও। যদি আমরা নবীর আনুগত্য হয়ে যাই তাহলে কি হবে? তো ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ
তোমাদেরকেও ভালোবাসবে। একবার সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর খোদা যদি আমাদেরকে ভালোবাসে তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি, কালিমা পড়ি যে খোদা যেন খুশি হয়, তাই তো? আল্লাহকে রাজি করার জন্য। তো মহান আল্লাহ বলেন, যদি তোমরা নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, তো আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আমি আপনাদের নিকটে বেশিক্ষণ নয়, মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছি। আমাদের বক্তাগণ উপস্থিত হয়ে গেছেন শুধুমাত্র আপনাদের অপেক্ষায়। আপনারা রাস্তা ঘাটে ঘোরাফেরা করছেন, সেই কারণে তিনাদেরকেও ডাকা হচ্ছে না মঞ্চে। তো আপনাদের নিকটে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হাতে পায়ে ধরব, একটু আমাদের মঞ্চের দিকে চলে আসুন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবান পাক নামে মুহাম্মদ হরদম সবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরিষ্কার ভাবে বোঝা যায়, মহান আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন, যদি আমাকে পৃথিবীবাসী জগৎবাসী পেতে চায় তাহলে যেন তোমার ইত্তেবা করে, তোমার আনুগত্য হয়ে যায়। আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মসলাকে আলা হযরত হযরত আল্লামা মৌলানা মুমিনুল ইসলাম সাহেব কিবলা, হযরত আল্লামা মৌলানা মুমিনুল ইসলাম সাহেব কিবলা। তো বিরাদার, বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন। মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের একটু আমি মনোযোগ চাইব, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আপনার ঈমান ও আকীদা জীবিত হয়ে যাবে। আপনি ইতিহাস উঠিয়ে দেখুন, হযরত নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত আদম পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত শীস আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবীর দরবার হলো সেই দরবার যে দরবার থেকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর একটু আগিয়ে চলুন, নবীর দরবার হলো সেই দরবার যে দরবারে হযরত আবু বকর এসেছেন, সিদ্দিক আকবর তৈরি করে পাঠানো হয়। নবীর দরবার হলো সেই দরবার যে দরবারে হযরত আলী আসেন, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার তৈরি করে পাঠানো হয়। নবীর দরবার হলো সেই দরবার যে দরবারে হযরত উসমান আসেন, জামিউল কুরআন এবং জুন্নুরাইন তৈরি করে পাঠানো হয়। নবীর দরবার হলো সেই দরবার যে দরবারে হযরত বিলাল গোলাম আছে তো ইমাম তৈরি করে
পাঠানো হয়। এই কারণে আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানসুল কারামত जबालुल इस्तिकामत बोलते बाखुदा खुदा का यही है दर, नहीं कोई मफर व मकर, नहीं कोई और मफर व मकर। जो यहाँ से हो वो वहाँ के हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं। একটু জোরে বলতে হবে আর একটু জোরে, যেন গ্রামবাসী আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শোনার পর আর ঘরে কিংবা বাড়িতে বসে না থাকে। তবু আমি আমাদের বেলিয়াশামপুর বালিপাড়া হাফিজিয়া মাদ্রাসার নিকটবর্তী মানুষদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, ঘরে বসে না থেকে একটু আমাদের মঞ্চে চলে আসুন। আমাদের বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমার বক্তব্য লম্বা চওড়া না করে আমি তিনাকে আহ্বান করতেছি, তিনার ইস্তেকবালের জন্য একটু নারা লাগান, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর।